ভুল কাজ হয়তো কিছুদিন লুকানো যায়, কিন্তু ভুল স্লোপ কখনো লুকানো যায় না, কারণ পানি সবকিছু বলে দেয়। ওটা ওটা স্যারে জানে, স্যারে ইঞ্জিনিয়ারিং বানাইকে 100% পার্কিং এ স্লোপ মেনটেন করতেই হবে। চলে আসো। ভুল কাজ হয়তো কিছুদিন লুকানো যায়, কিন্তু ভুল স্লোপ কখনো লুকানো যায় না, কারণ পানি সবকিছু বলে দেয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি পার্কিং এর ফ্লোর ঢালাইয়ের খুঁটিনাটি বিষয় সম্পর্কে। এখানে নরমালি আমাদের যে ছাদগুলো হয় ওই স্ল্যাবের রেসপেক্টে দেখা যায় যে গ্রাউন্ড ফ্লোরে একটা ভুল হয়ে যায়। আমরা যখন ফ্লোরে স্ল্যাব ঢালাই করব তখন কিন্তু আমরা একটা লেভেল করে নেই 1 ফিট ওপরে বা 1.5 ফিট ওপরে, এবং পুরো ফ্লোরটা কিন্তু আমার এক লেভেলে থাকে। কিন্তু যদি আমি পার্কিং এর কথা চিন্তা করি, এই পার্কিং এর লেভেলটা কিন্তু পুরাটা এক লেভেলে হবে না। এই পাশে হবে মেইন গেট ভবনের, তাহলে গাড়ি তো উঠবে এই দিক দিয়ে, এটা হচ্ছে ড্রাইভওয়ে। এই জায়গায় যদি কোনো কারণে গাড়ি ওয়াশ করা হয় বা অন্যান্য পানির ধোয়া মোছার যে কোনো কাজ করা হয়, তখন কিন্তু পানিটা এই জায়গায় জমে যাবে। যেহেতু এটা আমার ড্রাইভওয়ে, আমাকে এখানে একটা স্লোপ মেনটেন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে লিফট কোর এবং এইটা হচ্ছে আমার প্লিন্থ, এইখানে সিঁড়ি থাকবে ভবনের। সো এই জায়গাটুকু একই লেভেলে থাকবে, এই জায়গাটুকু। বাট এইখান থেকে ড্রাইভওয়ের একদম শেষ মাথা পর্যন্ত এখানে কিন্তু একটা স্লোপ মেনটেন করতে হবে। এই জায়গায় যখন গাড়ি ধোয়া হবে তখন এই পানিটা যাতে সুন্দর করে সোজা বের হয়ে যেতে পারে। এখান থেকে তো আমার র্যাম্প হবে, র্যাম্প হয়ে এই জায়গায় উঠবে, উঠে এইখান থেকে কিন্তু স্লোপটা আপ হয়ে লিফট করে সামনে পর্যন্ত কিন্তু চলে যাবে। তাহলে এখানে যখনই পানি পড়বে সেটা কিন্তু ডিরেক্ট ডিসচার্জ হয়ে যাবে। এছাড়া আরো কিছু ভুল হয়, সেটা হচ্ছে এইখানে একটা গাড়ি পার্ক হইলো, সাপোজ এখানে গাড়ি ওয়াশ করা হইলো, তখন কি হবে? সেইটা কি সামনে দিয়েই শুধু যাবে? না, ব্যাপারটা আসলে এরকম না, কারণ এই পাশ থেকে আসলে ওই স্লোপটা করা যাবে না। তাহলে এখানে স্লোপের সিস্টেমটা কি হবে? এইখানে স্লোপের সিস্টেমটা হবে, এইখানে যখন গাড়ি ওয়াশ করা হবে বা অন্যান্য কাজ করা হবে পানির, তখন পানিটা ব্যাক সাইড দিয়ে আপনার ডিসচার্জ হয়ে যাবে। এই পাশের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম। এইখানে যদি গাড়ি ওয়াশ করা হয়, পানিটা এই পাশ দিয়ে ডিসচার্জ হয়ে যাবে। পেছনের ক্ষেত্রে কি হবে? এইখানে ব্যাক স্লোপ হবে, এইখান থেকে পেছনের স্লোপটা পেছনের দিকে চলে যাবে, এইখানে পানি পড়লে পানিটা ডিরেক্ট হচ্ছে পেছনে ডিসচার্জ হয়ে যাবে। তাহলে যদি আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাই, আমার যে পার্কিং এর যে ড্রাইভওয়ে, এই হচ্ছে আমার ড্রাইভওয়ে, এইখানে আমার একটা স্লোপ থাকবে সোজা, পানি নেমে চলে যাবে, এই দুই পাশ থেকে হালকা স্লোপ হয়ে আসবে এই ড্রাইভওয়েতে। আমার এই পাশে আপনি কলাম দেখতে পাচ্ছেন হয়তোবা, এই কলামের অংশ থেকে এই পাশে পানি চলে আসবে, এই পাশের অংশ থেকেও পানি এই পাশে চলে আসবে। পাশাপাশি যখন আমার একটা নির্দিষ্ট দূরত্বে আমি চলে যাব, তখন এই পাশ থেকে ব্যাক সাইডে আমার স্লোপ যেহেতু থাকছে, এইখান দিয়ে পানি ডিসচার্জ হয়ে যাবে, ওই পাশ থেকেও পানি ডিসচার্জ হয়ে যাবে। আবার পেছনের যে পানিটা থাকবে ওইটা লিফট করে পেছন দিয়ে পানিটা স্লোপের মাধ্যমে বের হয়ে চলে যাবে। যদি স্লোপ মেনটেন না করা হয় তাহলে আসলে কি সমস্যা তৈরি হয়? প্রথম যেই সমস্যার সম্মুখীন আপনারা হবেন সেটা হচ্ছে ওই জায়গাটাতে শ্যাওলা জমে যাবে, ময়লা পানি জমে দুর্গন্ধের সৃষ্টি হবে। শ্যাওলা জমলে অবশ্যই মানুষ স্লিপ করে পড়ে যেতে পারে, গাড়ি স্লিপ করবে, এছাড়া আপনার ফ্লোরটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে। পানি যে কোনো স্থানে যদি জমে থাকে সেই জায়গা আস্তে আস্তে ড্যামেজ হওয়া শুরু করবে। এখন আমি আপনাদেরকে বলবো লেভেলটা আসলে কোথা থেকে শুরু করবেন। স্যান্ড ফিলিং এর পরে আপনারা সুন্দর করে স্লোপ মেনটেন করে লেভেলটা করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় যেই সলিং করা হয়েছে, এই সলিংটা কিন্তু সম্পূর্ণ লেভেলে করা হয়েছে। আমাদের যে প্লিন্থ লেভেল, এই প্লিন্থ লেভেল থেকে 1 ফিট ডাউনে আমাদের কিন্তু পার্কিংটা, এই লেভেলটা চতুর্দিকে কলামগুলোর প্রত্যেকটাতে আমরা লেভেলটা মার্ক করে নিছি। ফ্লোরটা কিন্তু একদম সমান হয়ে গেল। ওই কর্নার থেকে আমরা 1 ইঞ্চি ডাউন করে দিছি। এইবার এইখান থেকে এই বালি ফিলিং এই কিন্তু আমার স্লোপটা মেনটেন করা হয়ে গেছে। যদি পেছনের কথা বলি,
সেখানেও কিন্তু আমরা সেম কাজটা করছি। এই পাশেও আমরা সেম কাজটা করছি। এবং যদি ড্রাইভওয়ের কথা আমরা বলি, ড্রাইভওয়েতে আমরা 2 ইঞ্চি স্লোপ এই জায়গায় মেনটেন করেছি। আসলে কত ফিটের ভেতরে আপনারা স্লোপ মেনটেন করতে পারেন? প্রতি 10 ফিটে আপনারা 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি স্লোপ মেনটেন করতে পারেন। স্লোপ যদি ঢালাইয়ের সময় মেনটেন করা না হয়, তাহলে কিন্তু যখন পার্কিং এ আপনারা টাইলস করবেন, তখন কিন্তু অবশ্যই আপনার ওই জায়গায় মশলার পরিমাণটা বেশি লাগবে অনেক। এইখানে যে ঢালাইটা করা হবে, সেই ঢালাইটা কিন্তু ইউনিফর্ম থাকবে। প্রত্যেকটা কর্নারে ঠিক যতটুকু ঢালাই লাগার কথা ছিল, থিকনেস কিন্তু ততটুকুই থাকবে। আপনি যখন সলিং এ লেভেল করতে ব্যর্থ হবেন, তখন কিন্তু ঢালাইয়ে স্লোপ মেলানোর চেষ্টা করা হবে। আর ঢালাইয়ে স্লোপ মিলাইতে গেলে তখন কিন্তু আপনার থিকনেস ঠিক থাকবে না ঢালাইয়ের। দেখা যাবে যে কোনো জায়গায় হইছে 2 ইঞ্চি, কোনো জায়গায় হইছে 3 ইঞ্চি, কোনো জায়গায় হইছে 3.5 ইঞ্চি। তো ঢালাইটাকে যদি আপনার ইউনিফর্ম রাখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সলিংটা লেভেলে নিয়ে চলে আসতে হবে। সলিংটা স্লোপ অনুযায়ী করতে হবে। আপনার যে ঢালাইটা আপনি করবেন, সেই ঢালাইটা কিন্তু ইউনিফর্ম থাকবে এবং প্রত্যেকটা জায়গায় সেম ঢালাই হবে। এই যে আপনার হইলে টপ 1 ফিট দেখছেন, প্লিন্থের থেকে আমার 1 ফিট ডাউনে পার্কিং, হ্যাঁ। এটা প্লিন্থ 1 ফিট, এই জায়গায় হ্যাঁ, আমার 1 ফিট। ঢালাই হবে আর এই যে আপনার ডালাই আছে কত, অরিজিনালি যে 2.5 ইঞ্চি, এই যে 2.5 আড়াই। ঠিক হ্যাঁ। আছে, তাইলে আমার উপরে ইটের উপরে 2.5 ইঞ্চি ঢালাই ডালাই হচ্ছে। আছে, হ্যাঁ। তার উপরে আপনার এই যে 1 ফিট। 1 ফিট আমার ক্লিয়ার। হ্যাঁ। ঠিক আছে তোমরা স্যার আকরাম ভাই, এইটা একটু ধরতে হবে, উনি ওই যে ওইখান থেকে একটু বোঝাবে। হ্যাঁ হ্যাঁ, তালটা বোঝা যায় এই যে 1 ইঞ্চি রাস্তাতে 1 ফিট এই যে 1 ফিট। আচ্ছা। এখন আমরা হচ্ছে স্লোপে তাইলে নামাইছি কত এখান থেকে? 1 ইঞ্চি স্লোপ আছে। 1 ইঞ্চি স্লোপ আছে। হ্যাঁ। মাপ দিয়ে এটা এই যে দেখছেন, এই যে আপনার 2.5 ইঞ্চি ডালাই, 2.5 ইঞ্চি ডালাই 2.5, হনজা আছে, হিনতাই আছে। মানে স্লোপ মিলছে। হ্যাঁ হ্যাঁ এই যে এই পাশেরটা, হ্যাঁ, ওই যে এই যে, ওই এই যে, স্লোপটা, এই জায়গাটা রাইট, লেভেল থেকে 1 ইঞ্চি ডাউন। এই যে এই জায়গায় ধরো কাকে একটু খালি যত আড়াই। 2.5 দেখছেন, ঠিক আছে। বেশি আছে 2.5। এই পিলার থেকে ওই জায়গায় সুতা ধরতে হবে। এই যে এই মা, হ্যাঁ দেখছেন ডালাই ঠিক আছে। লেভেলে ঠিক পাইছেন। স্লোপ ঠিক আছে। মানে ক্যামেরা সাইডটা দেখানো স্যার। হ্যাঁ, মাঝখানে তো এই স্লোপটা তো এরকম আসছে। হ্যাঁ, এই স্লোপ এরকম আইছে, কিন্তু এইরকম হয়ে ওইটা ওইরকম হ্যাঁ দিছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, দুই সাইডে ধরলে মাঝখানে গেলে মোছা থাকো। বুঝতে পারি। দেখছেন স্যার, ঠিক আছে, ঠিক আছে। এলাওয়ে কোনা রাখেন। ওটা স্যারে জানে, স্যারে ইঞ্জিনিয়ারিং বানাইকে স্যার। এই যে দেখেন, ঠিক আছে, চলবে। সব একরেট ভাবে আছে স্যার, কোনোটা ব্যস্ত রাখি। আর এর লিগাই আমাকে সময়টা বেশি গেছে।